আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিডিওটা যেখান থেকে দেখছো বা দেখছেন, আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সবার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আমি আল মাহমুদ, সুজন শাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। এসএসসি ফিজিক্স অষ্টম অধ্যায়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, টপিকটা আমি এখানে লিখে রাখছি যে অবতল দর্পণের সামনে কোনো বস্তুর বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। তোমরা জানো যে অবতল বা উত্তল দর্পণের সামনে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে সেই বস্তুর বিম্ব কেমন হবে, কোথায় হবে, একটা সহজ সূত্রের সাহায্যে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তোমরা জেনেছ যে গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার। অবতল দর্পণ যার ইংরেজি হলো কনকেভ মিরর, কনকেভ মিরর বা অপসারী, অপসারী বা মিলিত হওয়া, মিলিত হওয়া। আর একটা কি? উত্তল দর্পণ। উত্তল দর্পণ যার ইংরেজি হল কনভেক্স মিরর, কনভেক্স মিরর, যেটা হলো অপসারী বা ছড়িয়ে পড়া। এখানে একটু ভুল আছে, আমার সঙ্গে মিস্টেক হয়েছে। এটা হলো অভিসারী, অভিসারী হয়েছে। তো এই যে অবতল দর্পণ, এটার যদি আমরা চিত্রটা ড্র করি কেমন হবে? দেখো, অবতল দর্পণ, এই যে আমরা একটা অবতল দর্পণের চিত্র ড্র করছি, এই যে তোমরা ডট ডট দাগটা দেখতে পাচ্ছ, কি তোমরা জানো? একে বলা হয় সিলভারিং করা বা পাড়া লাগানো। একটা উজ্জ্বল ধাতুর প্রলেপ, ধাতুটা অ্যালুমিনিয়াম রূপা হতে পারে। তো এই যে প্রলেপ, এখন এটা অবতল দর্পণ আর এটা হলো উত্তল দর্পণ। এটা তোমরা সবাই জানো, তবু আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে দাগ কাটা অংশটা, এই যে ডট ডট দাগটা, এটা কিন্তু এইটা হলো অবতল পাশ আর এইটা হলো উত্তল পাশ। এখন এইটা যেহেতু অবতল, উত্তল পাশে এই সিলভারিং করা হয়েছে, এই জন্য এটা অবতল দর্পণ। আর এইটা দেখো, এইটার অবতল পাশে সিলভারিং করা হয়েছে, এই জন্য এটা হলো উত্তল দর্পণ। এখন যদি সংজ্ঞাটা আমরা
দিই তাহলে কি হবে, যে কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে সেটা হলো অবতল দর্পণ। আর উত্তল দর্পণ হলো কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলা হয় উত্তল দর্পণ। তো এখন এই উত্তল দর্পণ আর অবতল দর্পণের এই সংজ্ঞাটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের আর একটা কনসেপ্ট একটু সুন্দর করে ক্লিয়ার করতে হবে। এটা আমি মুছে দিলাম, সেটা বিম্ব। তোমরা কি জানো বিম্ব কি? অবশ্যই জানো। বিম্বটা হলো আমরা যখন কোনো ইনভাইটেশনে বা অনুষ্ঠানে বা দাওয়াতে যাই, তখন আমরা যখন আয়নার সামনে যাই, আমরা ঠিক আছে কিনা, তখন আয়নার ভিতরে যাকে দেখতে পাচ্ছ সেটা হলো আমার বিম্ব। সেটা হলো আমার বিম্ব, আমি বস্তু, বস্তুটার বিম্ব আয়নার ভিতরে দেখা যাচ্ছে। তো এই বিম্ব কিন্তু আবার দুই প্রকার, কি কি? রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। কি কি? বিম্ব, যার ইংরেজি হলো ইমেজ, এটা কি দুই প্রকার। কি কি? একটা হলো বাস্তব বা সৎবিম্ব, যেটা হলো রিয়েল ইমেজ। আর একটা হলো অবাস্তব বা ভার্চুয়াল ইমেজ। অবাস্তব বা অসৎ। এখন এই বিম্বটা, তাহলে বিম্বের টাইপ কয়টা? দুইটা, বাস্তব সদল, অবাস্তব অসদল। এখন তোমাদের একটা সূত্রের সাহায্যে এই অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে বিম্বটা কেমন হবে, আমি এই ভিডিওতে শুধু তোমাদের অবতল দর্পণ নিয়ে আলোচনা করব। তারপর নেক্সট ভিডিওতে আমি উত্তল দর্পণ নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, যদি এখানে একটা উত্তল দর্পণ আঁকানো হয়, যদি একটা অবতল দর্পণ আঁকানো হয়, তাহলে এই যে দর্পণ, এই গোলকের যে কেন্দ্র, সেটা হলো কি? বক্রতার কেন্দ্র। এইটা, আর এটা হলো মেরু। এটা তোমরা সবাই জানো। তো এটা কি? গোলকের যে কেন্দ্র সেটা হলো কি? বক্রতার কেন্দ্র। আমি কিন্তু অনেক শর্ট করে বলছি। আর মেরুটা কি? মেরুটা হলো দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এই বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, এটাকে আমরা সি দ্বারা সূচিত করি। এই বক্রতার কেন্দ্র এবং মেরুকে জয়েন করলে যে রেখাটা আমরা পাবো সেটা হলো বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। তো এটা যদি আমরা পেয়ে থাকি, এখন এই যে রেখাটার আমরা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র তোমরা অবশ্যই জানো, যে আমি এখানে হাতে আঁকাচ্ছি, তোমরা যখন বাসায় বা বাড়িতে আঁকবে পেন্সিল, কম্পাস, স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে।
তো এখানে একটা আমরা কিন্তু মধ্যবিন্দু নির্ণয় সূত্র এখান থেকে একটা এরকম পাবো, এখান থেকে ধরে এই এরকম একটা চিহ্ন পাবো। এখন এইটা জয়েন করলে এটার আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। এখন এই মধ্যবিন্দুটাকে আমি ধরে নিলাম, যেহেতু আমার কাছে কোনো স্কেল কম্পাস এই মুহূর্তে নাই, তাহলে এটাকে আমি এই মধ্যবিন্দুটা ধরে নিলাম, এটাকে দিলাম আমরা এফ। তাহলে এটা হলো সি এফ পি। এখন সিটা কি? বক্রতার কেন্দ্র। এফটা কি? প্রধান ফোকাস। পিটা কি? মেরু বা পোল। এখন এই অবতল দর্পণের সামনে আমি 6টা বস্তুকে স্থাপন করব এবং 6টা জায়গায় বিম্ব হবে। এই জন্য এই সূত্রের নামটা হলো 6 অফ রুল। 6 অফ রুল কি নাম? রুল অফ 6। এটার নাম কি? রুল অফ 6। এই সূত্রের নামটা হলো রুল অফ 6। কেন? কারণ আমরা 6টা জায়গায় বস্তুটাকে স্থাপন করব। তো আমরা যদি একটা বস্তু অসীমে রাখি, অসীমটা কি? অসীমটা হলো বস্তুটা কোথায় আছে সেটা আমরা জানি না, অনেক দূরে থাকতে পারে বস্তুটা। তো আমি একটা বস্তু কল্পনা করলাম, একটা বস্তু আছে অসীমে, একটা আছে বক্রতার কেন্দ্রের বাইরে, আর একটা বস্তু আছে বক্রতার কেন্দ্রে, আর একটা আছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, আর একটা আছে প্রধান ফোকাসে, আর একটা এফ ও পি এর মাঝে। তাহলে দেখো, এখন যদি এটাকে আমরা নাম্বারিং করি 1 2 3 4 5 6, এখন এই 6টা জায়গায় 6টা বস্তু রাখা হবে। বিম্ব কিন্তু 6টা হবে, ভিন্ন ভিন্ন বিম্ব। এখন তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সবসময় ধরো 6 আছে, মনে থাকবে। বস্তু যদি একে থাকে, বিম্ব হবে কোথায়? 5 রাখতে হয়, 5-এ। বস্তু যদি 2-তে থাকে, বিম্ব হবে কোথায়? 4-এ, সরি। বস্তু যদি 3-এ থাকে, বিম্ব হবে 3-এ। বস্তু যদি 4-এ থাকে, বিম্ব হবে 4-6, 2-তে। বস্তু যদি 5-এ থাকে, বিম্ব হবে 1-এ। বস্তু যদি 6-এ থাকে, তাহলে বিম্ব হবে দর্পণের পিছনে, হবে। এখন আমরা জানি অবতল দর্পণে এক্স্যাক্টলি কিন্তু বাস্তব বিম্ব হয়। এখন এই 4টা ক্ষেত্রে, এখানে স্বাভাবিকভাবে এই 4টা ক্ষেত্রে বাস্তব বিম্ব হয়, আর এই 2টার ক্ষেত্রে সেটা আমি এক্সপ্লেন করছি। তবে অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় বাস্তব বা সহজ হবে। এখন এই বিম্বের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমাদের 3টা টাইটেল মনে রাখতে হবে। কি কি? যে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি, বিম্বের
প্রকৃতি। আকৃতিটা কেমন? বিন্দুটা হতে পারে সৎ, অসৎ বা সোজা। আর প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতিটা হতে পারে, সরি আমার একটু ভুল হয়ে গেল, এখানে আকৃতিটা হবে খর্বিত। খর্বিত অর্থ ছোট, বিবর্ধিত মানে বড়, আর আকৃতিটা হতে পারে সমান। আর প্রকৃতিটা হতে পারে সৎ ও উল্টো বা অসৎ ও সোজা। এখন এই বিম্বের এই তিনটা টাইটেল আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমি বস্তুটাকে যদি 6টা জায়গায় রাখি তাহলে এই বিম্বের অবস্থান কেমন হবে, এগুলো আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, সেটা আমরা একটু দেখি। দেখো, বিম্ব যদি 2 নম্বরে থাকে, বস্তু যদি 2 নম্বর থাকে, একটা অবতল দর্পণ আঁকালাম আমরা, জয়েন করলাম, এটা পি মেরু বল, এটা বক্রতার কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস। এখন বস্তুটা যদি 2তে রাখা হয় তাহলে বিম্বটা কোথায় হবে? দেখো, বিম্বটা অবশ্যই কিন্তু COF এর মাঝে হবে। কেন? 4 আর 6। তাহলে আমি একটা বস্তু রাখলাম বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ 2তে, 2 পজিশনে রাখলাম। তাহলে এখান থেকে যদি একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হয়, তাহলে সমান্তরাল ভাবে কোনো আলোক রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে কি হবে? সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তোমরা এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, আলোক রশ্মির চিহ্নটা দিতে যেন কখনো ভুল করো না। কারণ যদি আলোক রশ্মির চিহ্নটা না দাও তাহলে কিন্তু শুধু এখানে রেখা বোঝাবে। এই জন্য আলোক রশ্মির চিহ্নটা অবশ্যই দেওয়া লাগবে, তা না হলে কিন্তু তোমাদের মার্ক অবশ্যই কাটা যাবে। তো এখানে এই আলোক রশ্মির চিহ্নটা আসলো। এবার আরেকটা আলোক রশ্মি, যেহেতু সামনে একটা বিন্দু আছে, এই আলোক রশ্মিটা এই বিন্দু দিয়ে যাবে। আর আমার আপনার পেন্সিল কম্পাস নাই, একটু সমস্যা হচ্ছে। দেখো, এখন এই যে আমরা জানি কোন আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে কি হবে? যে পথে আসে আবার সেই পথে কিন্তু ফিরে যায়। তাহলে আলোক রশ্মি এখানে আসলো, আবার কি করবে? ফিরে যাবে। তাহলে তোমরা দেখো, বিম্বটা কিন্তু এখানে হলো, অর্থাৎ এই পজিশনটা 2, এই পজিশনটা 4, এটা হলো C, এটা হলো F, 4 পজিশন। তাহলে এই বিম্বটা, এখন তোমরা একটা জিনিস মনে রাখবে যে বিম্ব গঠনের জন্য কিন্তু সবসময় একটা ইন্টারসেক্ট পয়েন্ট লাগবে, মানে ছেদবিন্দু লাগবে। ধরো এই একটা রশ্মি আসলো আর এই একটা রশ্মি আসলো, এই যে ছেদবিন্দু পাওয়া গেল, এখানে কিন্তু সবসময় বিম্বটা গঠন হবে। তাহলে বিম্ব গঠনের জন্য অবশ্যই কিন্তু আমাদের ছেদবিন্দু লাগবে। ছেদবিন্দু না হলে কিন্তু বিম্ব গঠন করা কখনো সম্ভব না। তো এখন তাহলে এইটার আকৃতি কি হবে? বলো তোমরা, এইটার অবস্থান কি হবে? আকৃতি এবং প্রকৃতি কি হবে এটা? তাহলে এইটার অবস্থান হবে COF এর
মাঝে, সি ও এফ এর মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। আকৃতি কেমন হবে? আকৃতি দেখো, এই বস্তু থেকে কিন্তু বিম্বটা অনেক ছোট, তাহলে এখানে কি হবে? আকৃতি খর্বিত। আর এটা কি হবে তাহলে? সদ উল্টো, সদ বা বাস্তব ও উল্টো। তোমরা একটা কথা মনে রাখবে, বস্তু যেদিকে আছে, বিম্ব যদি সেই দিকে হয়, তাহলে সেটা সবসময় বাস্তব বিম্ব গঠিত হবে। কি বললাম? বস্তু যেদিকে আছে, বিম্ব যদি সেই দিকে হয়, তাহলে অবশ্যই বিম্বটা কিন্তু বাস্তব হবে, সদ উল্টো হবে। এখন এই তো, এটা 1 নম্বর। এটা যদি আমরা 2 নম্বর পজিশনটা দেখি কেমন হবে, এটা মুছে দিলাম। আমরা যদি এখানে 2 নম্বর পজিশনটা দেখি তাহলে কেমন হবে দেখো। দুই নম্বর একটা অবতল দর্পণ ড্র করলাম। এটা মেরু পোল, এটা সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস। এখন বস্তুকে যদি আমি বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে বিম্বটা কেমন হবে দেখো একটু তোমরা মনোযোগ সহকারে। বস্তুটাকে যদি আমরা বক্রতা, এটা সি, এটা এফ রাখা হয়, তাহলে একটা বস্তু থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে কি হবে? যদি কোনো আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয় দর্পণে, তাহলে কি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে রশ্মিটা কি হবে? সবসময়ের জন্য আমাদের এই ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। তাহলে এখন যেহেতু সামনে একটা এখনো বিন্দু আছে, তাহলে এখন আরেকটা আলোক রশ্মি এই ফোকাস দিয়ে যাবে। যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়, তাহলে আমরা কি জানি? সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যায়। একটা আলোক রশ্মি যদি, কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের যদি ফোকাস দিয়ে যায়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে ব্যাক করবে। তাহলে দেখো একটা আলোক রশ্মি, তাহলে এই যে ছেদবিন্দুটা পাওয়া গেল, এখানে বিম্বটা গঠিত হবে। তাহলে এটাকে যদি আমরা দেখো, তাহলে বিম্বটা কেমন হবে? তাহলে অবস্থান কি হবে? অবস্থান, আকৃতি আর প্রকৃতি। তাহলে অবস্থান কি হবে? বিম্বের অবস্থান হবে কোথায়? বক্রতার কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে। আকৃতি কেমন হবে? সমান, কারণ বস্তুর আকৃতি আর বিম্বের আকৃতি কিন্তু সমান। এটা কি হবে? সদ উল্টো, এখন যদি তোমাদের 3 নম্বর পজিশন, যদি 4 নম্বর পজিশনটা আমরা দেখি, তাহলে কি হবে? একটা অবতল দর্পণ, মেরু পোল, প্রধান ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র। এখন যদি কোনো বস্তুকে 4 নম্বরে রাখা হয়, অর্থাৎ
সি ও এদের মাঝে রাখা, তাহলে বিম্বটা কেমন হবে? এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের সমান্তরাল ভাবে আবর্তিত হলে কি হবে? সবসময়ের জন্য প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি যখন ফোকাস দিয়ে যাবে তখন কি হবে? সেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে ব্যাক করবে। দেখো, বস্তুর অবস্থান ছিল 4, বিন্দুর অবস্থানটা কোথায় হলো? 2। দেখো তাহলে বস্তুটা ছিল কোথায়? 4 নম্বরে, হলো কোথায়? 2-তে, 4 অব্দি 6। এখন তাহলে এটার অবস্থান কি হবে? বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ সি এর বাইরে, সি এর বাইরে বা বক্রতার কেন্দ্রের বাইরে। আকৃতি কেমন হবে? দেখো, বস্তুর থেকে বিম্বের আকৃতিটা কিন্তু বড়, তাহলে এটা কি হবে? তাহলে এখানে কিন্তু হবে বিবর্ধিত, বিবর্ধিত। প্রকৃতি কেমন হবে? সদবত। কেন? কারণ বস্তু যেদিকে আছে বিম্ব সেই দিকে হয়েছে। এটা ব্যাখ্যা। এবার বস্তুটাকে যদি আমরা এই 5 নম্বরে রাখি, কি হবে? বস্তুটাকে যদি আমরা, এটা হলো বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, এটা হলো কি, বস্তুটাকে যদি আমরা এখন প্রধান ফোকাসে রাখি তাহলে বিম্বটা কেমন হবে? একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো। এখন দেখো সামনে কিন্তু কোনো বিন্দু নাই, তাহলে আলোক রশ্মিটা কিভাবে যাবে? আলোক রশ্মিটা এমন ভাবে যাবে যেন বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে বলে মনে হয়। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় কি হবে? সে কিন্তু আবার বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক করবে, তাই না? বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক করবে। তাহলে একটা আলোক রশ্মি এই দিকে আসলো, আর একটা আলোক রশ্মি, যেহেতু আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলো, কি হবে? তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো তো, আমার আঁকানোটা খুব ভালো হচ্ছে না, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে বাড়ি সুন্দর করে আঁকাবে। তাহলে দেখো, এই যে রশ্মি দুইটা, আলোক রশ্মি দুইটা, এই আলোক রশ্মি দুইটা কি কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা আছে? নেই তো, কারণ আমরা জানি আলো যদি আলোক রশ্মির ছেদবিন্দু না পাওয়া যায় তাহলে কিন্তু বিম্ব গঠন করা সম্ভব না। তাহলে কিন্তু এখানে দেখো এই দুইটা রশ্মি সমান্তরাল ভাবে যাচ্ছে, তাহলে এটা কিন্তু বিম্ব গঠন করা কখনো সম্ভব না। তাহলে এর আকৃতিটা কেমন হবে? এর অবস্থানটা হবে কোথায়? এটা ছিল 5 নম্বরে, এটা 1 নম্বরে, 5 আর 6। তাহলে অবস্থানটা হবে কোথায়? অসীম। কেন? বস্তুটা কোথায় হবে আমরা জানি না। আকৃতি কেমন হবে? কেমন আকৃতি হবে? অত্যন্ত বিবর্ধিত। কত বড় হবে সেটা আমার জানা নেই। আর প্রকৃতিটা কি হতে পারে? সৎ ও উল্টো, আবার অসদ ও সোজা হতে পারে। এটা দেখো, তোমরা বাড়িতে পেন্সিল, কম্পাস, স্কেল দিয়ে সুন্দর করে আঁকাবে, দেখবে রশ্মিগুলা এক্স্যাক্টলি মিলে যাবে। তাহলে এখন যদি এই এখানে অবতল দর্পণ ড্র করলাম, এখন যদি আর একটা আলোক রশ্মি, এটা হলো পি, এটা হলো
সেন্টার অফ কার্ভেচার, এটা হলো প্রধান ফোকাস, এটা কিন্তু মিড পয়েন্টে হবে সি এফ। এখন দেখো, এবার বস্তুকে যদি পজিশন 6 রাখা হয় তাহলে বিন্দুটা কোথায় হবে? কোথায় রাখলাম? এফ ও পি এর মাঝে, মানে প্রধান ফোকাস ও মেরুর মাঝে যদি বস্তুকে রাখা হয় কেমন হবে বিম্বটা? তাহলে আমরা জানি একটা আলোক রশ্মি বস্তু থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, আপতিত হয়ে কি হবে? সে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় দর্পণে, তাহলে কি সেটা এই ফোকাস দিয়ে দেবে। কি হবে? এই ফোকাস দিয়ে দেবে। আলোক রশ্মির চিহ্ন দিতে যেন ভুল করো না তোমরা। আর যেহেতু সামনে তো কোনো বিন্দু নাই, তাহলে কি হবে? আলোক রশ্মি এমন ভাবে আপতিত হবে যেন বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে বলে মনে হয়। তাহলে এখন আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে কি হবে? যে পথ দিয়ে যাবে আবার সেই পথে ফিরে আসবে। এখন এই যে আলোক রশ্মিটা এখানে কিন্তু মিলানোর সম্ভাবনা নেই, আছে? একটু খেয়াল করো তোমরা, এই দিকে যাচ্ছে। এখন যদি এই দিকে যায়, এটা কি কখনো মিলবে? কখনো তো মিলবে না, কারণ আমাদের বিম্ব গঠনের জন্য অবশ্যই ইন্টারসেক্ট পয়েন্ট বা ছেদবিন্দু লাগবে। তাহলে এইটাকে যদি আমরা মিলানো হয় তাহলে কি হবে? এটা যদি আমরা পিছনের দিকে বর্ধিত করে মিলানো হয় তাহলে এটা কিন্তু মিলানো হচ্ছে, এটা কিন্তু মিলছে না। তাহলে এই যে একটা ইন্টারসেক্ট পয়েন্ট পাওয়া গেল, ছেদবিন্দু পাওয়া গেল, এখানে কিন্তু বিন্দুটা হবে। তাহলে বস্তুটা ছিল কোন পজিশনে? 6, পজিশন নম্বর 6 হলো কোথায়? দর্পণের পিছনে। তাহলে এখন এইটার অবস্থান কি হবে? এটার অবস্থান হবে কিন্তু দর্পণের পিছনে। এটার অবস্থান কি হবে? দর্পণের, বিম্বের অবস্থান হবে কোথায়? দর্পণের পিছনে। আকৃতিটা কি হবে? অত্যন্ত বিবর্ধিত বিম্বের আকৃতি। আর প্রকৃতিটা কি হবে? মানে এটা কি হবে? প্রকৃতিটা হবে অসৎ ও সোজা। অসৎ কেন? কারণ বিম্বটা যেখানে ছিল তার কিন্তু উল্টো দিকে হয়েছে। তাহলে আমি কি বলছিলাম? বস্তু যেদিকে আছে, বিম্ব যদি সেই দিকে হয় তাহলে সেটা সবসময় বাস্তব বিম্ব, আর যদি তার অপোজিটে হয় তাহলে সেটা অবাস্তব বিম্ব। এখন এখানে সবগুলো ব্যাখ্যা আমি এক্সপ্লেন করলাম। তাহলে মনে হয় 1 নম্বর পজিশনটা আলাপ করা হয়নি। 1 নম্বর পজিশনটা কি হবে? 1 নম্বর পজিশনটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে থাকবে তো? এটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। বক্রতার কেন্দ্র, এটা মেল। এখন 1 নম্বর পজিশনে তোমাদের মুখস্থ রাখতে হবে কি? যে আলোক রশ্মি অবশ্যই এই ফোকাসে হবে। আলোক রশ্মি যদি অনেক দূর থেকে আসে, আলোক রশ্মিটা কোথা থেকে আসলো, আলোক রশ্মিটা কোথা থেকে আসলো সেটা আমরা জানি না। তাহলে এটা আমাদের অসীম থেকে আলো আসলে কি হবে? সেটা কিন্তু এই ফোকাস হবে। এটা তুমি একটু মনে রাখবে, এটা কিন্তু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এইটার আকৃতি কি হবে? এটার আকৃতি হবে ফোকাসে, এটার অবস্থান। আর এটার আকৃতি কি হবে? এটা
এটার আকৃতি হবে কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র। এটার অবস্থান কি হবে, এটা অবস্থান এটা সরি এটা প্রকৃতি কি হবে তাহলে, এটা প্রকৃতি হবে সৎ ও উল্টো। এখন এই যে ব্যাখ্যাটা আমি দিলাম, এইটা তোমরা বাড়ি যে বা বাসায় সুন্দর করে হাতে কলমে করবে, পেন্সিল কম্পাস স্কেল দিয়ে সুন্দর করে ড্র করবে। আর আমি এখানে যা যা ব্যাখ্যা করেছি, তোমাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে। আর যদি তোমাদের কিছু চাওয়ার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ।